সাইডে আমি মারি নেবো না স্যার। এত কথা এত কথা স্যার স্যার আপনি এভাবে আরে আরে এত সমস্যা হওয়ার কারণেই তো লোক আমি বেশি দিছি। আপনার লোক যদি 100 জন দেন তারপর আপনার সাইডের কাজ ভালো হবে না স্যার। চলে আসি, আর বিদেশ ভালো লাগতেছে না, এই রোজ রোজ ম্যানেজারের অত্যাচার এটা ভালো লাগে না মা। বেশি কষ্ট নিচ্ছে না সবাজান। এই সৌদি আরবের মাটিতে আমি যতগুলো সাইডে কাজ করছি সব কটা সাইডে আমার সুনাম আছে, কিন্তু এই সাইডটা তোদের মতন ফুলাফান্দে কাজ করায় আমার দুর্নাম হয়ে গেছে গা। কদিকে বহুত সাইড আছে, বহুত ফুলাফান আমার লগে কাজ করছে, সৌদিয়ানরা বহুত মালিক আমার কামের কন্ট্যাক্ট দিচ্ছে, আমার কাজ ভালো দেখে আমার সুনাম দেখে, কিন্তু তোদের কারণে আমার এই সাইডটা আমার নামে খালি দুর্নাম আসে। আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, পরশু দিন ওটা ভেঙে গেলাস, তরশু দিন ওটা করে হেলাস, এটা না এটা কোনো সমস্যায় থাকে। বস নিজের জীবনের সাথে বেশি কষ্ট করে এই সাইডে কাজ করি, তারপরেও আপনার মন তো জোগানি পারলাম না, আর আপনার যেগুলো চামচা ঠামচা আছে তাদের মনও জোগাইতে পারলাম না। আমরা ইটের ভাটার মতো যে কষ্টটা করি বাংলাদেশে, সেই কষ্টের মতো এই সৌদি আরবের মাটিতে কষ্ট করি। ইট এডে ওডে সব সময় কাজ করতেই আছি, তারপরে আপনার মন জোগাইতে পারলাম না, এটাই সবচেয়ে কষ্ট। তোদের কষ্ট তো কাজ করলে তো হবে না, কাজ সুন্দর করে লাগবে, কমপ্লিট হবে কে, কাজ তো কমপ্লিট হবে কে। কিন্তু এই সাইডে প্রত্যেকটা পোলাপান নতুন, নতুন পোলাপান দিয়ে কাজ করাইতে গেলে স্যার সমস্যা হবে একটু। এগুলো সব পুরান পোলাপান না। সৌদি আরব প্রতিদিন স্যার আপনি নিজে আপনার কোম্পানিতে কত লোক নতুন লোক নিয়োগ দিচ্ছেন, প্রতিদিন এয়ারপোর্ট থেকে আপনার নতুন লোক আসছে, তাদের কাজ শিখাবো নাকি কাজ করবো স্যার আপনিই বলেন স্যার। এত সমস্যা হওয়ার কারণেই তো লোক আমি বেশি দিছি, জেনে লোক লাগবো 25 জন, এনে লোক দিছি আমি 15 জন লোক বেশি দিছি, লোক দিছি হলো 30-40 জন। তারপরেও তো সমস্যা, আজকে টাইলস ভেঙে গেলাস, কালকে ওটা ভেঙে গেলাস, পরশু দিন ওটা ভেঙে গেলাস, পরশু দিন ওটা করে লাস, এত সমস্যা নিয়ে কাজ করা জানি। আমার দিন বেড়ে খালি ফোনের উপরে ফোন হয়, আপনার কর্মচারীতে এই করেছে, আপনার লোকে এই করতেছে, আপনার লোক ওই করতেছে, এভাবে কাজ করা যায়? আপনার লোক যদি 100 জন দেন তারপর আপনার সাইডের কাজ ভালো হবে না স্যার। 100 জন লোক দিলে আপনার সাইডের কাজ ভালো হবে না। কেন, বিষয় হচ্ছে কি, কাজের লোক না হইলে অকামের লোক দিয়ে স্যার কাজ হয় না। আমি অনেক বিল্ডিং আমার নিজের হাত দিয়ে আমি বানাইছি, কিন্তু এই সাইডে এসে স্যার আপনার সাথে আমার বেশি কথা কওয়া লাগলো। আপনি কন্ট্রাক্টর নিছেন আর আমি ওখানে কাজ করতেছি স্যার, এত নতুন পোলাপান কাজ করান যায় না। এই বেটা, নতুন লোকের কাম কি তোরা শিখাবি না আমি শিখামু? আমরা শিখামু তো তোরা শিখাবি, তাইলে তো তোকে সমস্যাটা কি? তোকে তো বাংলাদেশি না, তোর ভাই ব্রাদার না? আমি তুই কত লোকের কাম শিখাইছি? বস কাম শিখাইছেন, এইসব নতুন পোলাপান বস কাজ করা যায় না। কেরে এটা কি কামের লোক করে? এটা কি কাজ কম করে? নতুন লোকের কাম বেশি করে, কাজ বেশি করে, তারা আইয়ে সারাদিন পেন্দে নেই থাকে, খালি কামতে থাকে। এত কথা কইস না, এত লাগবো লোক লাগবো 20 জন, আপনি 50 জন বাংলাদেশ থেকে সৌদি আরব নিয়ে আইন, কিসের লাগে নিয়ে আইন স্যার? আমি আনছি বেতন, আমি দেবো, বেতন কি তুই দিবি? বেতন দিবেন, পোলাপান প্রতি সময় কান্দাকাটি করে, বেতন দিলে পোলাপানে কাজ করে। পোলাপান এই একটা ইটের যদি কই যায় অন্তর একটা ইট আনিয়া টাইসটা নিয়ে আয়, পোলাপান যায় টাইস ভেঙে গেলাই দেয়। আমার এই কথাটা আপনার কাছে আমার কাছে কিন্তু আপনি ডাইরেক্ট পোলাপানে কইতে পারেন না। একটা কথা মনে রাখো, এটা আমার বাবার গেলে কাজ না, আর এটা আমারও কাজ না। এই কাজটা আমি কন্ট্যাক্ট নিছি, এই কাজটা আমার কন্ট্যাক্ট, ঠিক আছে? একটা জিনিস যদি ক্ষতি হয় হেরা আমার কাছে কয়, ওদিকে এটা এই বিনায়ের মালিকের টাকা দানে, এটা আমার টাকা দানে না, বুঝছো? তোমরা কয়জন লোক কাজ করো, এই লোকের বেতন দেয় আমার কাছে, আমি এটা কন্ট্যাক্ট নিছি, এটা কথা তুমি মনে রাখবা। এরপরে তোমরা যদি কোনো জিনিসপাতি ভাঙা ছিল আমি সবকিছু লিখে রাখবো, সব করার টাকা তোমাদের দেওয়া লাগবে। টাইলস ভাঙ্গো, গ্লাস ভাঙ্গো, যাই কিছু করো, রং হেলাই দাও, যাই করো, এটা তোমাদের বেতন থেকে এটা দিব, ঠিক আছে? আচ্ছা আপনি লেয়ে রাখেন স্যার, যারা যারা ভাঙবো আমি লেয়ে রাখবো, পরে আপনার কমো। হ্যাঁ ঠিক আছে, লেয়ে রাখবা। আচ্ছা আমি কাজে গেলাম স্যার। ওকে। পোলা আমার মেয়েটা মাথা পাগল হয়ে গেছে। পোলাপানে কোন সময় কইছে এই জায়গায় আসলে, একটা পোলাপানের খোঁজ নাই, এই জন্য বেরেকে গেছে গেছে। খোয়া মাই দিলা খোদা কন্যা
মাটির দেহ ক্ষয় হইল দুঃখ আমায় দিলা খোদা কন্যা আবে এই সব কিছু আমারই ঠিক করতে হয়। ক্ষয় হইল রেপিটেন্টের যোদ্ধায় আমি প্রত্যেকটা তার কি প্রতিদিন আমার লাগাই না সম্ভব। কেউ বোঝে না দুঃখ, কেউ বোঝে না, বোঝে না মা, কেউ বোঝে না দুঃখ, কেউ বোঝে না। মাসের মতো বছর কাটে প্রতিটা দিনে, লাগানো হয়েছিল ঠিক মতো। পায়ে ফেলে পাঠাই টাকা দেশে, হঠাৎ করে মোটর দেখো নষ্ট হয়ে যাইবো, এটা বাইরেও আছে। হ্যালো হ্যালো, কে হয়েছে? আরে কাম কাজ বুঝো নাই, ইউটিউবে নতুন একটা গান আইছে, গানটা দেখতেছি বুঝছো। ওই প্রবাসীদের বউরা দেশে থাকে কাজ হয়ে গেছে তো বুঝো নাই, কাম তো কই, একটা কামের সাইড দায়িত্ব থাকলে অনেক ঝামেলা। গানটা দেখতেছিলাম আর তুমি ফোন দিলাম। তুই কাম করস, আমি তো কথা বলতেছিলাম, কার লাগে কথা কস? বাড়ি বউ ফোন দিছিল। তো বউ বন্ধু ছিল না, বড়তে কথা কর সময় নাকি? না কে বলে ওই টাইসটা লাগাই আর তুই টাইস লাগালে টাইস দুই ভেঙে লাইসা, তুই ফোনে কথা করছিস তারা ওরা করে টাইস লাগার তুই ভেঙে লাইসা। আরে নাইছে ভাই নাই সব ফোনে কথা করছিস না। বস আমার নামে এসব মিথ্যা অপবাদ দিবেন না। আমি একটা টাইস এই সাইডের ভাঙ্গি নেই, আমি প্রতিটা টাইস দিয়ে ওই না কাজ করাই। এমনি আমার মনে করেন গলায় সমস্যা হয়ে গেছে গা আপনার সাইডে কাম করতে করতে। কিন্তু আমি কোনো সময় ভাবি নাই যে আপনি মিথ্যা অপবাদ দিবেন। আমি আপনার সাইডের কাজ সুন্দর মতো করি, একটা টাইস আমার হাতে ভাঙে না। এই নতুন নতুন পোলাপান আসে তারা ভাঙে। আপনি আমার দোষ দেন বারবার, একটু ফোনে কথা দিচ্ছি টস করে আপনি চলে আসছেন। আপনার কাছে স্যার এই জিনিসটা আমি আশা করি নাই। শোন, অত বরবর আমার সামনে করিস না। আমি তোর হাতে নাতে এসে ধরছি। আমি তোর দেখে দেখছি তুই অন্তা কাজ শেষ করে তুই আমি ওই বেড়াচ্ছিলাম রাস্তার খাড়াইয়া, আমি তোর দেখে আইলাম এনে। তুই দ্রুত কামটা শেষ করে আসে এই জায়গায় এসে দাবাস করে এসে বসে ফোনে কথা করতে যা। তুই আধা ঘন্টা ধরে ফোনে কথা দিতে, আমি তো সবই দেখতেছি। তারপর এত সুন্দর কাজ করস না, ব্রেকে যে কথা কবি, ব্রেক পাস না। আপনি যে কথা কইতেছেন এটা সত্যি না বস। আমি এমন কাজ করি না, আমি 5টা মিনিটে বইয়ে কথা কইতেছি, আমি আধা ঘন্টা 1 ঘন্টা কথা কইতেছি না। আপনি এই কথা করেন আমি এটা মাইনে নিব না। এই বেটা তোর আমি দেখছি না, কোনে আপনি দেখলেন স্যার? তোর আমি দেখছি ওই বাইরে খারাই আমি দেখছি। এত কথা কস কে? তো মুই তক্ক করস কে? স্যার আপনার সাইডে আমি নিজে সবচেয়ে বেশি কাজ করি এই সাইডে, আমি সবচেয়ে কম কাজ করি না স্যার। শোনেক আমি না হাতে নাতে তো দেখছি তোর নামে আরো কমপ্লেন আছে, তুই ফোনে কথা কস। ঠিক আছে, আমি আরো কয়েকবার শুনছি। এত কথা কস না, যা সর, যা কাজ কর। মিথ্যা অপবাদ দিবেন স্যার, মিথ্যা অপবাদ মাইনে নিব না। মিথ্যা অপবাদ আপনার সাইডে আমি মাইনে নিব না স্যার। এত কথা কস কে? পেঞ্চাত এত কথা কস কে? এত কথা কস, যা সর। স্যার আপনি এভাবে কত রাত দিবেন কে? সর যা, আপনার সাইডে আমি কি করছি? আপনি কত রাত দিবেন? যা কাজ কর, যা হর। আপনি আমার বেতন বুঝাই দেন, আমি আমার সাইডে চলে যাবো। তোর আমি বেতন মাস শেষে লোক তোর বেতন দিবা যা, বেতন দিয়ে তোর মতন লোক আমার লাগতো না। সর যা, সর। বালপাক না চোদা পোলাবান আমি সাইডে যাই না। এই শালাকের সাথে কাম কইরা কোনোদিন মন পাওয়া যায় না। নিজের জীবনের চেয়ে বেশি কষ্ট করে কাম করি, তারপরে তাকে আছে মন নাই। 10টা মিনিট ধরে কথা কইছি, লাগাই দিছে 1 ঘন্টা আধা ঘন্টা ধরে কথা কইতেছি। কথা আছে না, আরবের সাথে বেশি খারাপ বাঙালি। তারা সবটা সময় মনে করেন মাইসের ভুল ধরে এটা সাইড দিছে না, পুরাই কি মহাভারত অসত্য নিয়ে লাইছে এরা। সেটার বিদেশেই থাকতাম না। মারে এটা কল দেই, ফোনও ধরে না। হ্যালো মা। বাবাজান কও। মা বিদেশে তো 5-6 বছর থাকলাম, টাকা পয়সা তো কম বেশি যাই হোক ভালো পাঠাইলাম। মা আমি চলে আসি, আর বিদেশ ভাল লাগতেছে না। এই রোজ রোজ ম্যানেজারের অত্যাচার এটা ভাল লাগে না মা। বেশি কষ্ট নিয়ে চলে আসো বাজান। চলে আসবো। হ্যাঁ বাজান আসো, এত কষ্ট আমার করা লাগতো না। মা ওই যে ব্যাংকে টাকা দিয়ে আছে নাকি? আছে বাজান, কিছুটা আছে, কিছুটা খাইছি, সমস্যা নাই বাজান। আল্লাহ এক প্লে বাঁচাবো, তুমি আইয়া করো বাজান। তো যে ধান খেতে যে 2 লাখ টাকা দিছিল ওটা আসেনি? আছে বাজান, ইনশাল্লাহ হবে না বাজান, তুমি চিন্তা করো না তুমি। আবার আমি বাড়ি যাওয়ার পর দিন অন্য কথা কো না মা। এটা পরে দেখবেন বাজান, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজারের লগে সব ঝামেলা মিটে আমি বাড়ি চলে যাবো। ওকে আমি আর এই দেশে থাকতাম না মা। ওকে ওকে, সমস্যা নাই, তুমি আইসা করো বাজান। ওকে।
ওকে ওকে ভালো থাকো। হ্যাঁ বস। না না বস, শাসনে বস, ওই যে একটা দুর্ঘটনা হয়েছে বুঝছেন তো, এইটার জন্য শাসনে শুনছিলেন না কিছুদিন আগে আগুন লাগছিল কারেন্টে, এই কারণে বস একটু বাইরেছে। আবার অনেক দ্রুত শেষ করে তোমার কাম তো শেষ, ফিনিশিং দিয়ে দিছি বুঝছেন বস, ফিনিশিং এর কাজ একটু বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবো 3-5-6 মাসের ভিতরে হয়ে যাবো। হ্যাঁ 5-6 মাসের ভিতরে হয়ে যাবো, টেনশন করেন না। আমিও তো অনেক চেষ্টা আছে বুঝলেন না, আপনি কাজটা শেষ করে আমার তার একটা কাজ ধরুন বুঝলেন নাই, আপনার এক কাজ নিয়ে তো আমার পরে থাকলে হইতো না। নবাব দাদা অনেক কথা কইতেছে, থাকতাম না তোর সাইডে আমি যাই। কিরে মেয়ে দেওয়ার সময় তুই বস আপনার লগে কথা আছে। বয় কথা কর, কি হয়েছে? স্যার আপনার সাইডে আমি কাজ করতাম না, আমি আপনার সাইডে যত মাস ধরে কাম করতেছি পুরো হিসাব করে আমার টাকা পয়সা আমার বুঝাই দিয়ে দেন, আপনার সাইডে আমি কাজ করতাম না। কেন আমি আপনার সাইডে কাজ করতাম না, আমি বাংলাদেশে চলে যাবো, আমার টিকিট কেটে দেন। আরে খালাস তুই অনেক ভালো কাম করিস আমি জানি, ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে মাথাটা একটু গরম ছিল, এই জন্য ফ্লাউন সিলি করছি, এই জন্য তোরা একটু গায়ে হাত পানতেছি, বুঝছ, কিছু মনে করিস না, ওকে? বস আপনি এই কথা কইলে হবে না, আপনি ফুলাপান ওই সাইডে কাজ করতেছিল, আপনি সব ফুলাপানের সামনে আমার কত রাত দিচ্ছেন, এটা আমি স্যার মাইনে নেবো না। আমি আমার টিকিট কেটে দেন, আমার হিসাব করেন, আমি আপনাকে যত টাকা পাই আমি বাংলাদেশ যেয়ে তোকে রিক্সা চালাই কামকা। তুই যদি এখন চলে যাস তোর আমি টিকিট কেটে দিতাম না, তো তোর টিকিট কেটে দিব, আমি তোর টিকিট 5 কিছুই দিতাম না, আকামা কিছু তুই পারো যদি বাংলাদেশের টিকিট কেটে আইনে তারপরে জায়গায় আমার এই পুরো সাইড শেষ হবো, তারপরে তুই যাবি। আর 3-4 মাস পর লাগবে সাইডে কাজ করা, সব ফিনিশিং দিয়া আমি বছর লগে এত কথা বললাম, এটা দ্রুত শেষ করতে কইতেছে, শেষ করা হইলি তারপরে তুই যাবি, যদি যাস গা, ওকে? কিন্তু এখন যাইতে পারবি না। আপনি এই কথা কিসের লেগে এখন মারের সময় আপনি মনে ছিলেন, আপনি আমার কত জন হাত দিলেন, আপনি আমার কত হাত দিচ্ছেন, আমার কইছেন আমার কাম ভালো না, আমার কোনো কিছু ভালো না। ভাই আমি যত ভালো মানুষ না, আমার টিকিট কেটে দেন, আমার হিসাব আমার বুঝাই দেন, আমি চলে যাই, আমার এই সাইডে থার দরকার নাই। যা মেয়েদি কাজ কর, যা, মন খারাপ করিস না। বস আপনি সবার সামনে মারেন, এটি কিন্তু মারেন, আপনি যে একটা ফাঁকি নিয়ে দূরে থাপুরে দেন, মনে বুঝ দেওয়া যায়। মাথা মতো গরম ছিল এই জন্য মারছে, যা। বস একটা কথা কই যে আপনি নতুন লোক কিন্তু এই জায়গা আনতে পারবেন না, বুঝলেন? এই নতুন লোকদের স্যার আপনি সাইড চালাইতে পারবেন না, খালি তারা মাল ক্ষতি করে। শোন নতুন লোক আনে, নতুন লোক আছে, সবাই জীবিতার তাকিতে আসতেছে, ঠিক আছে? সবাই মনে করে প্রবাস অনেক সুন্দর, অনেক কাজ আছে, টাকা পয়সা এমনি টাকার অভাব নাই। প্রবাসে যে কি জিনিস আমি তো আনি না, এটা তোর শিরকিতে কোম্পানিতে লোক পাঠাইছে, আমি কি লোক আনছি এটি? আমি তো আনি নেই, যার রিজিক নিয়ে হে আইছে। এখন তুই কাজ করে তুই টাকা নিবি, ওর কাজ করে নিবি, আর তুই আমার বিশ্বাস্ত লোক, তুই তো জানোস আমার যে কটা সাইডে সব কটা সাইডে আটা করে লোক আছে, সবাই দেখাশোনা করে, যেরকম এই সাইডে তুই আসা, বুঝছ নাই? বুঝতে পারছি স্যার। এখন তো হ্যাঁ, আর যে কোম্পানি তাই না আমার কাজ দেয়, আমি কাম করাই, এটা তো আমি তো বাংলাদেশের লোক আনি। আর তুই দেখছ আমি যে সাইডে মাইডে আমার কোনো আত্মীয় স্বজন দেখছ, আমার কোনো বন্ধু বান্ধব আছে? কোনো সাইডে নেই আমার কোনো বন্ধু বান্ধব, বুঝছ? তেমন করে আমার কাজ করবে, পোলা পানি একটু বুঝে শুনে কিছু কইস না, কই সারে মাথা মধ্যে গরম, দ্রুত কাজ করে ওকে দেখাই দিস। স্যার আমি একটা জিনিস তো একদমই বুঝি না, এই জিনিসটা আমি তো একদমই বুঝতেছি না স্যার। কি এই যে আর 5000 সাবস্ক্রাইবার বাকি আছে এসকেটিভিসি ওয়ানে, আপনি কোন না সবাই সাবস্ক্রাইব করবেন স্যার? আর দর্শক বন্ধুরা, অনেকদিন পর আমি ভিডিওতে আইছি, ঠিক আছে? আপনারা আমাদের চ্যানেলে আর 5000 সাবস্ক্রাইব বাকি আছে, 1 লক্ষ সাবস্ক্রাইবারের পরিবার হইতে, তা আপনারা দ্রুত একটা সবাই করে একটা করে সাবস্ক্রাইব, আমার প্রবাসী বাইরে যারা আছেন, আমার অনেক বন্ধু বান্ধব আছেন, আর আমার অনেকজনই চেনেন, ঠিক আছে? সবাই রিকোয়েস্ট একটা করে সাবস্ক্রাইব করুন, যারা এখনো করেন নাই তারা করবেন। তা ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর যারা করছেন তারা